সময় সরকারের সাথে ছিল না। ওই যে ডিগ্রি পক্ষশিলি আছে, ওই যে রমনা পার্কের মোড়ে আইবিও যে ভবনটা আছে, এরা সবচেয়ে নাটের গুরু এই দেশের। এদেরকে প্রতিহত করতে হবে। মমিন সিং এর যে ছেলেটা রিড করছে তাকে ইন্ধন যোগাইছে ডিগ্রি ইঞ্জিনিয়ার ইনস্ট্রাক্টর আছে, ও ইঞ্জিন যোগায় তাদের দিয়ে চেষ্টা করেছে। তাহলে কি করতে হবে? আমরা যখন আন্দোলন করছি, আমরা ছাত্র যখন ছিলাম, আমরা আন্দোলন করছি, যেমন সবাই বলতেছে, মাননীয় মন্ত্রী মহোদয়, বর্তমান মন্ত্রী মহোদয় বলতেছে ইলিগাল ভাবে কাস্ট ইনস্ট্রাক্টর নিয়োগ দিছে। তাহলে তাদেরকে প্রতিহত করলে কি হয়? ছাত্ররা যদি তুই কালকের থেকে অফিসে আসতে পারবে না, এই ভবনে আসতে পারবে না, তাহলে হয়ে যায়। তাহলে ছাত্ররা যদি বলে যে কাস্ট ইনস্ট্রাক্টর হইতে হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হইতে হবে, আর সেখানে যদি জেনারেল ইনস্ট্রাক্টর হয়, তাহলে তার তো অবাঞ্ছিত হওয়া উচিত। আমার দেশে তো অবাঞ্ছিত হওয়া উচিত। যে নিয়োগ দিয়েছে, যিনি রাতে অন্ধকারে নিয়োগ দিয়েছে, আজকের এই সমাবেশ থেকে আন্দোলন করা হোক, দাবি উত্থাপন করা হোক, যারা নিয়োগ দিয়েছে তাদের এগেইনস্টে দুদকে মামলা করা হোক, নিয়োগ কমিশন করা হোক, এই অবৈধ নিয়োগের এগেইনস্টে কমিশন গঠন করা হোক, করা হোক। কেন এই নিয়োগ দেওয়া হইল? কার বিরুদ্ধে? এটা কিন্তু সরকারের বিরুদ্ধে এই নিয়োগ নিয়ে গেছে। কে দিয়েছে? ফাইন্ড আউট করা হোক, এবং নিয়োগ প্রক্রিয়া যারা নিয়োগ পাইছে তাদেরকে অবাঞ্ছিত করা হোক এবং তাদেরকে প্রতিহত করা হওয়া উচিত আমি মনে করি। আমি মুক্তিযোদ্ধা হিসেবে মনে করি এই দেশের কিছু লোক আছে তারা সরকারকে সব সময় প্রতিহত করতে চায়। সরকারের কোনো ভালো জিনিসটা তারা সমালোচনা করবে, এইটাই তাদের কাজ। এই ছাড়া তাদের কোনো কাজ নাই। আপনি দেখেন এই সরকার দেশ চালাইতে আছে, প্রতিটা ভালো কাজ করলে, পদ্মা ব্রিজ করছে তাও সমালোচনা করে, টাকা খাই যাচ্ছে। ওই মেট্রো রেল করছে তাও টাকা খাই ফেলছে। যত কাজ করতে যাবে সব কাজ সরকার খারাপ কাজ করতে আছে। তাহলে কি করতে হবে? এদের এই দেশে থাকার দরকার নেই। এই দেশকে যারা ভালোবাসে, জাতীয়তাবোধ যাদের আছে, তারা এই দেশে থাকা উচিত। আপনি দেখেন আমরা মুক্তিযুদ্ধ করেছি, ওই মুক্তিযুদ্ধের কিছু জায়গার সৃষ্টি আছে, তাদের ছেলেমেয়েরা এই দেশে এখনো শাসন করতে আছে। তারা বিভিন্ন জায়গায় সরকারের যত ভালো প্রোগ্রামগুলি আছে কিভাবে স্থগিত করা যায়, কিভাবে এটা মানে যাতে না হয়, এই জিনিসগুলি করবে। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে 2050 সালে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রতি বছরে আমাদের সম্মেলন যখন আসে তখনই উনি বলে এই দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ফাঁসাকি মাস্টার কাজ করে থাকে। সব সময় বলে, মন্ত্রী মহোদয় বলে, এমপি মহোদয় বলে, সবাই বলে, কিন্তু একটা গোষ্ঠী বলে না। কারা? ডিগ্রি ইঞ্জিনিয়াররা। তারা বলে না। আমরা গবেষণা করে দেখছি, বিচার বিশ্লেষণ করে দেখছি, এই দেশের ডিগ্রি ইঞ্জিনিয়ার দরকার নাই। কারণ আপনারা তখন জন্মগ্রহণ করেন নাই, তখন কেরামত আলী সাহেব ছিল ক্যাবিনেট সচিব, জিয়াউর রহমান আমলে বোধ হয়। তখন ডিগ্রি ইঞ্জিনিয়াররা, কৃষিবিদেরা, ডাক্তাররা সবাই মিলে আন্দোলন করছিল, 1 মাস বন্ধ রাখছিল, তারা সরকারকে সহযোগিতা করবে না। কিন্তু এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা 1 মাসে সুন্দরভাবে এই দেশ চালাইছে। তাহলে এই ডিগ্রি ইঞ্জিনিয়ার দরকার আছে এই দেশে? আর এখন কি হয়েছে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চালাইতে আছে, আর কি করে? বিদেশ থেকে কনসালটেন্ট আনে। পদ্মা ব্রিজ করছে বিদেশি কনসালটেন্ট, মেট্রো রেল করছে কনসালটেন্ট, চায়না, জার্মানি, অমুক দেশের লোক করছে। তাহলে এই দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দরকারটা কি? তাদের খায়েশ হয়েছে কি জানেন? তাদের খায়েশ হয়েছে তারা প্রশাসন ক্যাডারে যাবে, কিভাবে সচিব হইয়া এই দেশে লুটপাট করবে। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি সেন্ট্রাল থেকে, আইডিবিতে সিদ্ধান্ত কি নিয়েছি যে এই দেশের ডিগ্রি ইঞ্জিনিয়ারের প্রশাসন ক্যাডারে যাইতে পারবে না। আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাব। আমি আমার বক্তব্যে আপনাদেরকে বলি, আপনার ধৈর্য ধারণ করবেন। এই আপনাদের নিয়োগ 3200 নিয়োগে আমরা পিএসসিতে কয়েকবার আমি, আমার সেক্রেটারি সাহেব, আমাদের সবাই মিলে, আমরা ডক্টর সাদেক সাহেব সিএসসি চেয়ারম্যান ছিল,
বর্তমান চেয়ারম্যান সৌরভ স্যার আছেন, আমরা কয়েকবার গেছি এবং পদগুলি সৃষ্টি করার জন্য আমাদের সম্মেলনে প্রতিবার আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট দাবির মধ্যে উঠেছে যে এই দেশে পলিটেকনিকের শিক্ষক নাই, এই দেশে পলিটেকনিক শিক্ষক নাই। ছাত্ররা কি বলবে? একজন ছাত্রের জন্য 12 জন 1:12, সেখানে 12 জন শিক্ষক নাই, 40% 60% কোনো শিক্ষক নাই। তো আমি এইটা আমরা দাবি করার পরিপ্রেক্ষিতে 12,000 পদ সৃষ্টি করে দিচ্ছি প্রধানমন্ত্রী। আর কি করছে, এই নিয়োগ প্রক্রিয়া দেরি করতে 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 আমরা কতবার মিটিং করি আপনাদের এই নিয়োগটা দেওয়া হয়েছে, এখন আবার এটা শরীরের কাছে কত তবদিল করা যায়, কতবার দেওয়া যায়। আবার এখান থেকে শুরু করি যখন আমরা আগামী যাই ওই দিকে সারাদিন শেষ। এইরকম ভাবে আমরা কাজ করতে আছি। আপনারা আপনাদের নেতৃত্ব, আপনাদের কথাবার্তা সুন্দর হইতে হবে, আপনাদের নেতৃত্ব আপনাদের ভিতর যাতে আবার কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি না হয়। আমাদের হামিদ ভাই আমরা নেতা মানি, আপনারা মানেন? যদি মানে থাকেন এখান থেকে যেটা যাবে সেই নেতার নেতৃত্বে আপনারা কাজ করবেন, আমরা আপনাদের সাথে আছি। আমি বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের পক্ষ থেকে আজকের এই সমাবেশে আমি বলতে যাচ্ছি, আমরা বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আপনাদেরকে সর্বোত্তমভাবে সহযোগিতা করব। আমরা আসলে হাইকোর্ট তো হাইকোর্টে, সেটা শ্রদ্ধেয় কোর্ট, সেখানে আমাদের বলার কিছু নেই। তারপরেও আমি প্রেসিডেন্ট সাহেবের সাথে কথা বলেছি যে কীভাবে এটা 6 মাস্টারে আমরা অ্যাটর্নি জেনারেলের সাথে সাক্ষাৎ করি বা মন্ত্রী মহোদয়ের সাথে ল মন্ত্রীর সাথে সাক্ষাৎ করি, আমরা কিছু করতে পারি কিনা আমরা সেই চেষ্টাও করব। আমাদের কিন্তু আপনাদের প্রতি কোনো অনীহা নাই। আমরা ভালোবাসি ডিপ্লোমাকে। 73 সাল থেকে সংগ্রাম করতে 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 আমরা কবরে যাইতেছি, এখন আমরা কাজ করতেছি, আপনাদের পক্ষে কাজ করতেছি, ডিপ্লোমাকে ভালোবাসি বলে কাজ করতেছি। অতএব আপনাদের আমাদের নেতৃত্বের প্রতি, নেতার প্রতি আস্থা রাখবেন। আর আমার বক্তব্যে আমি শেষ করছি এইভাবে, আমার এই বক্তব্যে আমি সর্বপ্রথম সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্মরণ করি বেগম বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে ভাষা আন্দোলনে যারা শহীদ দিয়েছেন, তাদেরকে 1975 সালে যারা শহীদ দিয়েছেন, সবাইকে আজকের এই সম্মেলনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমার বক্তব্য শেষ করছি।